मुझे भैया भैया कभी आसान कभी मुश्किल अजब है प्यार की राहें कभी करते हैं कभी भरते नहीं आहें हवाओं ने ये कहा आई प्यार की ये रुत पड़ी तूफाने तू डरना ना हो गए मौसम हरी दीवानी हम लिखेंगे प्रेम कहा कभी आसान कभी मुश्किल अजब है प्यार की राहें मगर जो प्यार करते हैं कभी भरते नहीं आहें फिजाओं ने ये कहा आई प्यार की ये रुत पड़ी तूफानी तू डरना ना ओ मेरी रानी बदलेगा ये मौसम हरी दीवानी हम लिखेंगे गर्दिश में ही सही ये सितारे हमनशी गर्दिश में ही सही ये सितारे हमनशी ढूंढेंगी कल हमें एक बहारे हमनशी इम्तिहा प्यार के रोज होते नहीं प्यार वाले कभी सब्र खोते नहीं मोहब्बत हो ही जाती है मोहब्बत की नहीं जाती ये ऐसी चीज है जो सब के हिस्से में नहीं आती हवाओं ने ये कहा फिजाओं ने ये कहा आई प्यार की ये रुत पड़ी तूफानी तू डरना ना ओ मेरी रानी बदलेगा ये मौसम हरी दीवानी हम लिखेंगे प्रेम कहानी
जो समझाया नहीं जाता, ये ऐसा गीत है हर साज पे गाया नहीं जाता। हवाओं ने ये कहा, फिजाओं ने ये कहा, आई प्यार की ये रुत बड़ी तूफानी, तू डरना ना ओ मेरी रानी। बदले गए मौसम अली दीवानी, प्रेम कहानी हम लिखेंगे, प्रेम कहानी हम लिखेंगे, प्रेम कहानी हम लिखेंगे, प्रेम कहानी हम लिखेंगे, प्रेम कहानी। যখন অনুষ্ঠান করতে যাচ্ছি তখন কিন্তু মানুষ হিসাব করছি 200, এখন একটু বেশি হবে। তাহলে আমার আশীর্বাদে চাঙ্গা বন্ধু নজর ভালো না, আশীর্বাদে চাঙ্গা বন্ধু নজর ভালো না, চোখেতে মিছা হারা দিবানা, আর
আমাদের বধূ যিনি আজকে আপনাদেরকে প্রথম অধিবেশন দেখাচ্ছেন, ওনার নাচে গানে সন্তুষ্ট হয়ে 100 টাকা পুরস্কার দিলাম। তবে আমাদের আজকের দুলা অপ্রাপ্ত বয়স, উনি বুঝেন না, তবে বুঝতেন আমাদের সারা বক্সঞ্জের জন্য 22টা গ্রাম নিয়ে বক্সঞ্জে স্থাপিত হচ্ছে। সে 22টি গ্রামের ভিতরে একটি গ্রাম মদনপুর সর্বপ্রথম মুসলমানের গায়ে হলুদ উপস্থিত হয়েছে, সে মদনপুর কাজীবাড়ি থেকে। তবে সবাইকে ধন্যবাদ, সবাই উপভোগ করুন। এই তো টাকা দিতে হয় নাকি? যারা বিয়ে করছেন তারা তো ভালো করে জানেন, আর যারা করবেন তারা তো সিদ্ধান্ত নিচ্ছেন। হ্যাঁ, আমাদের আসলে টাকা বড় কথা নয়, ওনারা যে আনন্দ বড় হাসির ব্যাপার। আজকের এখানে এই বর্ণাঢ্য অনুষ্ঠান ও না বুঝেও হাসছে, ভয় পাচ্ছে, তারপরে তালি দিচ্ছে না জানি। একটা চাকরির আশায় গেলাম মামার কাছে, মামার ফরেন কাটিং নিয়ে আছে, আমার গালে করলো কিস, তওবা তওবা, কেমন মেয়ে মামা করছে পয়দা, আর মুখের মেকআপ যেন সুজি ময়দা। চাকরির আশায় গেলাম মামার কাছে, মামার ফরেন কাটিং নিয়ে আছে, আমার গালে করলো কিস, তওবা তওবা, কেমন মেয়ে মামা করছে পয়দা। সেদিন গেলাম আমি হাই মামার বাসা, আমার সেদিন হলো কি যে দশা, মামার মেয়ে কি যে চাই আমি জানি না তো হাই, জামা ছিঁড়ে করলো ফাটা ফাটা, কেমন মেয়ে মামা করছে পয়দা, মুখের মেকআপ যেন সুজি ময়দা। একদিন ঘরের রাতে সে কি যে কাণ্ড, আমায় পেয়ে করলো লন্ড ভণ্ড, একদিন ঝড়ের রাতে কি যে কাণ্ড, আমায় পেয়ে করলো লন্ড ভণ্ড, তখন কি যে করি হাই, আমার দেহে কিছু নাই, মেয়ে দেখতে যেন মর্দা মর্দা, মুখের মেকআপ যেন সুজি ময়দা, সে খাইনি মেয়েকে আদব কায়দা। চাকরির আশায় গেলাম মামার কাছে, মামার ফরেন কাটিং নিয়ে আছে, আমার গালে করলো কিস, তওবা তওবা, কেমন মেয়ে মামা করছে পয়দা, আর মুখের মেকআপ যেন সুজি ময়দা। চাকরির আশায় গেলাম মামার কাছে, মামার ফরেন কাটিং নিয়ে আছে, আমার গালে করলো কিস, তওবা তওবা, কেমন মেয়ে মামা করছে পয়দা, আর মুখের মেকআপ যেন সুজি ময়দা। কোন দেশেতে গেলা উইরা রে, দিয়া মোরে পাখি রে আমার, সোনার ময়না পাখি, সোনা বরণ পাখি রে আমার, কাজল বরণ আখি, সোনা বরণ পাখি রে আমার, কাজল বরণ আখি, দিবানিশি মন চায় রে, বাইন্দা তোরে রাখি রে আমার, সোনার ময়না পাখি, দেহ দিছি পাখি রে আমার,
সোনার ময়না পাখি যাইবা যদি নিঠুর পাখি বাসাইয়া মোরাখি এ জীবন যাইবার কারে ও পাখি রে এ জীবন যাবার কালে একবার যেন দেখি রে আমার সোনার ময়না পাখি কোন দেশেতে গেলা উইরা রে দিয়া মোরে পাখি রে আমার সোনার ময়না পাখি। ধন্যবাদ। মানা দেখা মেল বারে কোনো কিছু আছে নি আলাদা মা কিছু নাই আলাদা নাকি দেখা মেল। ও মা গো ও দিন ডিসেম্বর বন্ধ আছিল তো কিছু কইতে পারতেন না নরম হয়ে তো শক্ত করে বই চাই ঈশান দিতে বহুত দিন আর বই আবার মাইন্ড করি না কত হলো যাই হাতে বিয়ে একখান করছে তোর বিয়ে এখন তিনান হাতে বিয়ে করছে তিনান বউগুলো খুব সুন্দর হাতে আরামসে আরামসে চেয়ারে বই কোনোদিন বইতে পারি না আজকে ভালো করে বই দিই ভাই চলে এই তো ভাইয়া বক্স না ওরে বাবা রে হেলিকপ্টার মাসিও গা বাইক হেলিকপ্টার হইছে আই আইছি বক্স কদিন দেখবেন এটা কত হইলো নি আচ্ছা তাহলে একালে বিয়েছে দিই হ্যাঁ বাংলাদেশ ক্রিকেট লিগ এক কবল 170 রান দুইটা একটা ব্যাপার নিজে তাই নি জোয়ারি বসেন বসেন এখানে বসে বসে তুই ঘুমাচ্ছিস কেন? দেখ আজকে তো ইন্টারভিউ লোক আসার কথা তাই না? দেখ তো কেউ আসছে কিনা। জি স্যার দেখতেছি স্যার কি আবার তো মালা বুঝে না এই সামনে দেন এই সামনে দেন এত ঘুষ করে না যার কাছে ঘুষ আস্তে 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 নগর চাকরি করতে হলে কিছু দিতে হয় বুঝলি এত সিভিল কামলা তখন আসেনি কিছু এ ভাই হুন সাথে করি আসতে ওই আর বউয়ারি আমার ভাবি সাথে করে যাবে দেশ দুনিয়া দেখে যাবে। হ্যাঁ 10 টাকা সারা মরি লাবে খেতে খেতে যাবে ইয়ার পরে 2 টাকা বাঁচছে দেয়া অনেক তো লিখছে না রে চন আসেনি সাপ আর কোন চাকরি তো না ভাই আসিলন একটা দেখো না চাকরি হা করলি গো এত গুড ভাই চালা আই আমার ভাই ওসাবি দরি ভাই আর এইটা কাইলোডা মা ভাই ধরেন ভাই আরেকখানে আদিসা না ভাই না এক গ্রানে সানে না ভাই কেন সান আমরা দে বাবরে কেন ভাই আসা দিব নি ভাই তাহলে আচ্ছা লাগা লাগা আসা আসা স্যার আমি হাই উঠছি স্যার আর সরি স্যার স্যার আমি হাই উঠছি তো থাকলি আইস ভালো বসতে বলো সামনে দিকে বস বস আরে এখানে বসবা কি লোক নিয়ে আসছো আজে বাজে একটা লোকে কি চাকরি করবে চলো বসছো কত কিছু বসাও ঠিক করে আরে কি একটা লোক ধরে আনছো বসতে বলো দাঁড়াইতে বলে বসে আরে সামনে আইব আরে কেন সামনে আরে ও কি চাকরি করবে
আর তুমি কিনে দূরে যান আরে স্যার শুধু ভাই ভালো বসেন, দেখি আপনার ইন্টারভিউ নিতে হবে। ইন্টারভিউ নেওয়ার পর দেখা যাবে চাকরি হয় কিনা। এই যে একটা চেয়ার, এই মোপের চেয়ারটা ঠিক করে দাও তো। আর চেয়ারটা ঠিক করে দাও না, ওকে ধাক্কে না মানো। ওকে চাকরি করবে? সত্যি যদি চাকরি করে থাকে তাহলে ওকে বসতে বলো, নাহলে কিন্তু ওকে চলে যেতে বলবো আমি। ঠিক করবে আর চাকরি হইতো না বাবা শালা খবিস কি একটা লোক ধরে হচ্ছে আজব কাদের উপর পা তুলে দেয়, ও কি চাকরি করবে? ওকে ঠিকভাবে বসাও বলতেছি। ঠিক কর না, আপনি আর সহ্য বুঝেছেন সারা সারি হয়নি। আরে সারি ইন্টারভিউ পরে দিয়ে যাই। ইন্টারভিউ এটা খায় না গাতে স্যার। প্লিজ সিট ডাউন, প্লিজ সিট ডাউন, প্লিজ সিট ডাউন। আরে তো গানে না দিলুম ভাই। আর তোমাকে প্লিজ সিট ডাউন বসতে বলতেছি। ও তো কইবেন তো স্যার ওই জন্যই। প্লিজ ভাই একটু ঠিকভাবে বসেন, আপনি ইন্টারভিউ নেওয়ার পর বুঝে যাবে চাকরি দেই কিনা। হ্যাঁ এই তো ভদ্র ছেলের মতো বসছেন। জানি না কি জানি না নামটা বলতে বলছো? জানি না কি জানো না বলছো, নামটা বলো। বললাম না স্যার জানি না। আর ভাই বোন হচ্ছে 14 জন, এদের নাম তো জানি না। জানি না কইলে তুমি তো ঠিক আর নাম জানি না কইছে আর আমি মরি যাবো। আচ্ছা বুঝতে পারলাম, তাহলে এই সমস্যার কারণে তোমার নাম জানি না, তাও মানলাম। বলো তো তোমার মায়ের নাম কি? মাইন স্যার কমলা খান। কমলা খান? কমলা তো আমাদের টেবিলে। কি বলছো? স্যার কমলা খান। আবার বলো। বললাম না স্যার কমলা খান। আর নাম আর নাম জিজ্ঞাসা, আর নাম কমলা, বাবার নাম খান কমলা খান। তাহলে তোমার মায়ের নাম কমলা, তাও বুঝতে পারলাম, কিন্তু তোমার বাবার নামটা বলো তো প্লিজ। অজাগর। আরে বাপরে, দেখ তো টেবিলের নিচে অজগর আছে কিনা ভাই, দেখ তো। আর কোনো মানে যাই না তো ঠান্ডা লাগে। আবার বলো। অজাগর। আবার বলো তোমার বাবার ঠিক করে নাম বলো। কইলাম না স্যার অজাগর। আমার বাবার নাম হলো আজগর, সবাই তারে বলে অজাগর। আজ কি আপনি সেটা তো আগে বলবেন। ইল্লানি অনেক কাজ দাদা দিয়ে কেন আগে আর আল্লাহ আমাদের যে হেডে যে এটা মজলা দিছে পাগল সাথে আবার ইয়া কয়। আচ্ছা পরবর্তী আসা তোমাদের গ্রামের নাম কি? সোর। তোমাকে কোনা থেকে রইছে স্যার আর অনেকে সাইতে ভালোভাবে দেখো। ও আবার চুল নিয়ে আসছে কোথা থেকে? আচ্ছা তাহলে তো দেখি ভাই বান্দা কোথাও অবস্থিত। আঙ্গ গাড়িছে ও মাতি মফিজ, এত কি কই গা বান্দা বলে তো করেই অবস্থিত, আসলে কি হাসানি তুই কেন কস? আচ্ছা কবি কি করলি তুই? স্যার এই একটা অফিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, গায়ে বান্দা কোথাও অবস্থিত ঠিকভাবে বলো। বললাম না স্যার আঙ্গ গাড়িছে। দেখছেন আরে না তে আরে আঙ্গ গাইগা বে করে। গাই বে করে জলাতেন বান্দি আঙ্গ গাড়িছে বানছি। আঙ্গ গাড়িছে নাকি আঙ্গ গাড়িছে গুমনি আঙ্গ গাই বান্দা। আচ্ছা বানছি। শালা রে শালা মরু কেন যদি আইতে তারে করে গেছে। আয়া স্যার স্যার ইমনি স্যার। আরে তুমি কি চাকরি করবা? স্যার বসো। তুমি কি চাকরি করবা? কি কইতাম স্যার? আসলে চাকরি করবে কিনা? স্যার এটা তো কিছু কইলু নাই জানি না স্যার ব্যাগ না কইবে না জানি না। আরে কা মুশিনি। আরে না না আমার স্যার আপনার ব্যাগ দিয়ে দেন। আমার সব ঠিক আছে মোটামুটি, আসলে আমার কোনো স্যার কিয়া আনে কোন চুরি টুরি করছেন নি? আরে চলা তুই কি কর আই কি সরল লিখে অফিসে সাহায্য করতেন? আচ্ছা কোন নামে কি আমরা তো কাহিনী করে স্যার আরো কি দিবেন নি? আরে গান আর না, নাই আসলে আসলে আরামজাদা তোর চাকরি করলে গেলে তো বুড়ার কুতা খাই। চাকরি করতাম আছি তুই আর 3 বার কাবুস রে মহিজা। তুই আদে চাকরি হলিস চাকরি হলো এত সারনি করো। 2 বউয়ের কুতা কা দেখতে পারি না, 3 বউয়ের জ্বালা আবার। এদের চাকরি মারে বা তাই চাকরি কাই কইতেন না। চল Yeah.
আগে যেও না গো মোরে আমি বিছানায় তুমি থাকো মাগো বসলে বসো শীতল পাটিতে আমি কেমন করে সেই তোমাকে শোয়াবো গো শক্ত মাটিতে শোয়াবো গো শক্ত মাটিতে
You wanna be a part, gotta be a Krishna love from the start. Watch your body move, watch your body move, watch your body move, now you feel that groove. Shake your body down, shake it to the ground, get in the ground, now you feel that sound. Get on the move, get on the move, get on the move, in the Krishna way. Get on the move, get on the move, take your time. Talbena preme padare, diglo ke pai padare. When you get castorada, when you get castorada, when you get castorada. পরানে বন্ধু ও বন্ধু যাইতো মারে থুইয়া জায়গা রে ও বন্ধু যাইতো মারে থুইয়া সদাই ওই গাছের নিচে বসি এমন নতুন জায়গায় আমার গল্প করতে মোটেও ভালো লাগে না, জায়গাটাও নিরাপদ না। আরে আরে অসুবিধা কি, পার্ক হলো প্রেমের উপযুক্ত জায়গা, কোনো ভাড়া লাগে না, কোনো টাইম লিমিট নাই। আমরা গল্প করতে করতে যদি রাত ভোর হয়ে যায় কেউ তুলে দিবে না। যা অসভ্য, কিন্তু এই শীতের সময় ঠান্ডা লাগে, তাছাড়া জায়গাটা খোলামেলা, মন খুলে কথা কন যায় না। গাছের উপরে কাউয়ে বসে আমার কাপড় চোপড় নষ্ট করে ফেলায়। দেখো না আমার ব্লু রঙের কাপড়টা কেমন সাদা সাদা স্পট হয়ে গেছে। ও মা গো, লন্ড্রিতে দিলে এটা পরিষ্কার হয়ে যাবে। দেখো ডার্লিং, প্রেম করতে গেলে একটু ত্যাগ তো করতেই হবে। প্রেমের জন্য টরয় নগরী পর্যন্ত ধ্বংস হয়ে গেছে, আর তোমার তো খালি কাপড় নষ্ট হয়েছে। আসলে তুমি একটা টিপটা, পয়সা খরচ করতে চাও না, নইলে চাই নিজে গেলে কি সুন্দর পরিবেশ পাইতাম, মিটে মিটে আলো, ঠান্ডা হাওয়া, ঠান্ডা পানি। ও মা, তোমার খুশির জন্য চাইনিজ কেন, চীন, জাপান, আমেরিকা যে কোনো স্থানে আমি যাইতে রাজি আছি। খালি বেশি কথা বলো কেন? পার্ক আর বাগান ছাড়া কোনোখানে যাইতে চাও না। কথাটা ঠিক না। দেখো তোমার যে আমি কি পরিমাণ লাভ করি তুমি তো জানো না। একদম লেটেস্ট ভালোবাসা, প্যাকেজ ভালোবাসা। ওমা, একটা প্যাকেজ। তোমারই প্যাকেজ ভালোবাসায় তো তেমন কোনো খরচ করতে দেখি না। দেখো ডার্লিং, টাকা পয়সা কিচ্ছু না, একদম প্যাকেজ ভালোবাসায় পরিপূর্ণ করে দেবো। এই যে শোনো, বিয়ার পর থেকে তো আমি দেখতেছি তোমার চেহারা পাল্টে গেছি। আমার এড়াইয়া চলো, বিয়ার আগে তো তোমার এইরকম চেহারাটা দেখি নাই। তখন ছিলাম আমি বিয়েতে, এখন এই যে বিয়েতে। তখন আমি খাইতাম বাবার হোটেলে, এখন খাই নিজের হোটেলে। হ্যাঁ, তখন ছিলাম আমি বোকাই, এখন হয়েছি আমি বুদ্ধিমান। এই তোমার প্যাকেজ ভালোবাসেন না? না, ওনার দেখছো নাকি? হ্যাঁ, তোমার সাথে আমার ধারাবাহিক কোনো প্রোগ্রাম চলবে না। প্রতিদিন আলাদা আলাদা গল্প, আলাদা আলাদা প্লট। এখন কি জানো, ঘর ভাড়া, সংসার খরচ, কাপড় চোপড়, ছোট রকম খরচ। হ্যাঁ, ওইটা ছিল পার্কের প্রেম, এইটা হচ্ছে ঘরের প্রেম। সব কথা আগে চিন্তা করো না। তুমি যে আগে আমাকে ঘন ঘন চাইনিজ নিতে, তখন তুমি চিন্তা করো না কেন? একটা ছাত্র মানুষ এত টাকা কোথায় পাবে? তখন তো বেশ বড় বড় কথা বলতাম। পার্কে বসি গাছতলায় সব শালায় বড় বড় কথা বলে। হ্যাঁ, কারণ তোমাদের যে খাই খাই স্বভাব, তখন যদি আমি ছোট ছোট কথা বলতাম তখন আমাকে বলতে ছোট লোক। এইবার তোমাকে আমি পাইছি, এমন শিক্ষা আমি দেবো, আসবেন কাকে বলে সেটা তুমি বুঝতে পারবা। তুমি আমারে হুমকি দিচ্ছ, আমি এখনই বাপের বাড়ি চলে যাবো। সাহস থাকলে যাতো। তুই বললা? হ্যাঁ, বললে আমার তো তুই বলছি, এরপরে তোমার আসল ভাষা শুরু হবে। আমি কিন্তু চিৎকার করে সবাইকে ডাকবো। কোনো লাভ
লাভ নাই। আমি আমার ফাড়া প্রতিবেশী সবাইকে বলে দিছি আমার বউয়ের মাথায় ডিপিট আছে, এটা মাঝে মাঝে চিৎকার করবে, আপনারা খাইলে মনে কিছু করবেন না। এত বড় অসভ্য তুমি, তুমি আমাকে আমি তোমাকে পুলিশে দেবো। হ্যাঁ পুলিশ, পুলিশ অত পুলিশ না, হ্যাঁ সে পাগলের কথা শুনবে না। সুতরাং চুপ, যা যা কাজ করতে বলবো তাই তাই করবি। হ্যাঁ নাস্তা বানাবি, গরম দিবি, গরজারও দিবি, আমি অবুজ থেকে আসলে আটটা টিভি দিবি এবং কোনো রকমের সাউন্ড আমি শুনতে চাই না। আমি তো তোমার স্ত্রী না, আমি তোমার কাজের বুড়া। এই কাজের বড় মানুষ না, তারাও তো একজনের স্ত্রী। ওই মহিলা যদি অন্যের বাসায় কাজ করে সংসার চালাইতে পারে, তুমি নিজের স্বামীর জন্য এতটুকু করতে পারবো না কেন? তুমি কোথাকার আজাদি আসছো? তোমার কিছু ভালোবাসা রাখতে ভালোবাসা বিয়ের আগে আমার কম জ্বালাস নাই, বুঝে এমন একটা ঠাট্টার জিনিস, এটা আমি আগে বুঝি নাই। তোর মতো মাইয়ারে বিয়ে করার চাইতে সারা জীবন একলা থাকা অনেক বেটার। সত্যি দরজাটা খোলো। দাঁড়াও, খুলছি। কি ব্যাপার, আজ এত হাসি খুশি? হ্যাঁ বুঝলা গিন্নি, আজ একটা স্বপ্ন হলো সত্যি। তার মানে বাড়ি? আমার লিগা বাড়ি? না 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 না, বাড়ি না, বাঁধি, তোমার জন্য বাঁধি। তার মানে? না মানে বহুদিন ধরে তুমি বলতেছো আমি যেন দাসী বাঁধি, এই সংসারে আর একা কুলিয়ে উঠতে পারছি না, তোমার নাকি হেল্পার দরকার। তো অনেকদিন ধরে আমি তোমার না জানাই তোমার হেল্পার খুঁজতেছিলাম, কিন্তু ওই পছন্দ মতো তো পাওয়া যায় না, তাই আনা হয় না আর কি। তবে শুভ সংবাদ হলো আজকে একটা পাইছি। আগামী সপ্তাহ থেকে তোমার আর কিচ্ছুই করতে হবে না, তুমি খালি ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং দিয়ে আরাম করবা আর হুকুম দিবা। কেমন লক্ষ্মীটি? এত আদরের সুরে তো কোনোদিন ডাকো না। হ্যাঁ গো, মেয়েটাকে কি দিতে হবে না দিতে হবে বলে দিছে তো। তুমি কিচ্ছুই চিন্তা করবে না, সব কিছুই পাকা পাকি। তাহলে শুধু শুধু এক সপ্তাহ দেরি করলা কে? আজই নিয়ে আসতা। আনতে তো চাইছিলাম কিন্তু আবার কি? না মানে মেয়ে রাজি, মেয়ের মা রাজি, আত্মীয় স্বজন মত দিছে, কিন্তু বাপটা রাজি না। কারণটা কি? কারণ আর কি, তুমি আমি মানে আমার তো তারা চেনেও না। ওই না চিনলে কি হবে, তারা জানে তুমি আমার বউ, তার বাপ তোমার সহ্যই করতে পারতেছে না। আমার ঘরে আসবো কাম করতে, আবার আমার সহ্য করতে পারবো না কে? হ্যাঁ বাপের এক কথা, সতীনের ঘরে মেয়ে দেবো না। সতীন মানে? ছোট বউ। ছোট বউ কার? আমার। কি তুমি না কইলা বান্দি, মানে কামের লোক? হ্যাঁ ঠিকই তো আছে, সে তো এখানে কাজের লোকের মতোই থাকতো, তাই ভাবছিলাম ধরো তোমারও কাজের লোক দরকার, আমারও একটা স্ত্রীর দরকার আর কি, দুইজনের উপকারের কথা চিন্তা করে সিদ্ধান্তটা নিছিলাম। শোনো, ছোট বউ তো দূরের কথা, আজ থেকে এই বাড়িতে কোনো কামে মায়ের দরকার নাই, প্রয়োজন হইলে সব কাম আমি একা করুম। তাইলে আর ছোট বউয়ের আমারও দরকার নাই। আসলে তুমি তো খুব অলস হয়ে গেছো, একটু অ্যাক্টিভ করার জন্য স্লাইড ডোজ দিলাম আর কি, বুঝছো না? এই বাজারে এক বউ পালাও কঠিন, তাও আবার তোমার মতো, আবার দুইটা। চল चांदनी चौक की चांदनी है तू, लाल किले की लाली, चुम्मा दे दे नहीं दे दूंगा गाली। दूर दूर क्यों बैठी तू, खनकाती है क्यों चूड़ियां? सानू दस दे की तेरी मजबूरियां। ओए दूर दूर क्यों बैठी तू, खनकाती है क्यों चूड़ियां? सानू दस दे की तेरी मजबूरियां। चली रे चली हवा प्यार दी चली, कदी ते आना पल्ली दी गली। कुड़ियां भी देखो सोनी लम्बी बेल चढ़ाई,
कदीते आना पल्ली दी गली कदीते आना पल्ली दी गली आऊंगी पल्ली में तेरी ही गली कदीते आना पल्ली दी गली आऊंगी पल्ली तेरी ही गली कदीते आना पल्ली दी गली कदीते আর আমার জীবনে না তুমি প্রথম কিন্তু আমার যে মাথা ছিল নেই তাতে কি আছে তোমার তো টাকা আছে পয়সা আছে তুমি কত খরচ করো টাকাও আছে কত ভালো তুমি হ্যাঁ আসো কাছে আসো এটা কি আবার এটা কি যাদবটা কি এই এটা কেডা এই তুমি এই লোকের লগে প্রেম করতেছো সি 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 হাই হাই রে যার মাথায় চুল নাই যার বেল নাই যার কান কাটা এই অপছন্দ লোকের লগে হাই 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 রে তুমি আমাকে কি করতে এসছো আমি তো তোমারে খুঁজতেছি আজ 13 দিন না আমাকে খুঁজে দরকার কি তোমার কেন তুমি আমার সাথে কি প্রেম করো নাই তুমি হাই হাই রে এই মাত্র এই ছেলেটা বললা জীবনে প্রথম করছো তুমি জীবনে তো প্রথম আমার আল্লাহ করছো না কই এর আগে তো 4-5টা করছে আল্লাহ জানে আমি তো তোমার কথা বিশ্বাস করতে পারতেছি না আমি তোমাকে এখন আর ভালোবাসি না কেন কেন তোমার টাকা পয়সা শেষ হাই হাই তুমি এখন খরচা করো না কিছু করো না হাই 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 তুমি জানো কি এই কত পক্ষে আইসক্রিম বাদাম ঝালমুড়ি কি না খাও কি না হইছে হাতের মাথা চুল নাই হাতের বেল নাই হাতের কি দরকার আর আমার তো রোমান্টিক চেহারা কি কও তুমি মানে রিকশাত বসাইছি বেবি ট্যাক্সির ভিতরে বসাই কত আলাপ কত কথা কইছি কত কিছু করছি হাই হাই রে তোমার পিছে আমি লাখ লাখ টিয়া উড়াইছি এই আজ আমার টিয়া শেষ হইছে বুঝলি তোমার এই অবস্থা তুমি কি জানো না আমার ভালোবাসার কি বাজারে শুটকির দাম আছে কিন্তু তুমি আমার ভালোবাসার কোনো দাম দিলে না আমার জন্য তাহলে তোমার আব্বা আম্মা যে বললো সিঙ্গাপুর যেতে তাহলে তাদের কথা শুনছো না কেন যাও সিঙ্গাপুর যাও টাকা পয়সা কামাই করে নিয়ে আমি কথা দিলাম আমি সিঙ্গাপুরে সপ্তাহের ভিতরে যাই বুঝছো তোরে আজ যদি বিয়ে না করে তুই একটু ঠিকঠাক পুরে জামু ও তোরে দিমু কত কি সিঙ্গাপুরে যাবো তোরে দিমু কত কি প্রিয়তমা আরে এই
কোথায় তোমার মুক্তি সেনার দল একাত্তরের মা জননী কোথায় তোমার মুক্তি সেনার দল যারা অস্ত্র হাতে ধরেছিল মাগো তোমার তোড়ে মরেছিল ও মা যাদের ভয়ে পালিয়েছিল শত্রু সেনার দল ও মা একসাথে সবাই একাত্তরের মা জননী কোথায় তোমার মুক্তি সেনার দল একাত্তরের মা জননী কোথায় তোমার মুক্তি সেনার দল তারা আজও কেন তোমার বুকে ঘুরছে তারা একাত্তরের দালাল যারা জবাব তোমায় দিতে হবে মা গো জবাব তোমায় দিতে হবে মা একাত্তরের মা জননী কোথায় তোমার মুক্তি সেনার দল একাত্তরের মা জননী কোথায় তোমার মুক্তি সেনার দল তারা আজও কেন তোমার বুকে ঘুরছে তারা একাত্তরের দালাল যারা জবাব তোমায় দিতে হবে মা গো জবাব তোমায় দিতে হবে মা प्यार किया
प्यार किया तो डरना क्या, जब प्यार किया तो डरना क्या। मान गए मुगले आजम इश्क में डूबा के आलम, मान गए मुगले आजम इश्क में डूबा के आलम। प्रेमनगर का प्रिंस हूँ मैं और तू है रक्कासा, मेरे तुझको तूने मुझको नैनों में फांसा। तीर चले तलवार चले यारों के बादशाह, अपना प्यार माशाअल्लाह किसकी है परवाह। तीर चले तलवार चले यारों के बादशाह, अपना प्यार माशाअल्लाह किसकी है परवाह। प्यार किया कोई चोरी नहीं की, छुप छुप लाई झूठना क्या। So what?